হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আমি রায়া। আজকের সারাদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে 9:30। গুড মর্নিং সবাইকে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর কালকে ছিল আমাদের পিকনিক। কালকে সারাদিন কি করেছি না করেছি আজকের ভিডিওতে সেটা দেখতে পাবে, আর এই ভিডিওটা তো যাবে কালকে। তো যাই হোক, বৃহস্পতিবার যেই ভিডিওটা তোমরা পেয়েছো তো সেটা হচ্ছে পিকনিকের ভিডিও, আর এটা তো শুক্রবার তোমরা দেখবে। তো যদি পিকনিকের ভিডিওটা এখনো পর্যন্ত না দেখে থাকো, যাও চ্যানেলে, দেখতে পেয়ে যাবে। আর কেমন লাগলো অবশ্যই জানিও। তো খুব এনজয় করেছি, খুব ভালো সময় কাটিয়েছি কালকের দিনটা। তো আমাদের তো কাজে লেগে পড়তে হবে। বাড়ি বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে। ও বেরিয়েছে পুরোপুরি 8টা এরকম, হ্যাঁ 8টার দিকে বেরিয়েছে। তো তারপর আমার টুকিটাকে একটু কাজ বাজ ছিল, সেগুলো সারলাম। মানে জামা কাপড় সকালে কেচেছি, কালকে রাতে তো কিছু হয়নি। সকালবেলা 4টি জামা কাপড় কেচেছিলাম, সেসবগুলো ছাদে গিয়ে মেলে দিয়ে এসেছি। আর দেখাচ্ছি তোমাদের কি কাজ করেছি। এই ঘরের খাটটার তো যাতা অবস্থা বলতে 4টি জামা কাপড় ঢিবি হয়েছিল, মানে কেচেছিলাম, পাট করা হয়নি আর কি। ঘরে সব ঢিবি হয়েছিল, সেই সব জামা কাপড় পাট ছাট করে বিছানাটা গোছালাম। দেখতেই পাচ্ছ পরিষ্কার হয়েছে বিছানা। আর এই ঘরের বিছানাটাও দেখো পরিষ্কার করে গুছিয়েছি সুন্দর করে, মানে পরিষ্কার করেছি আর কি। গোছানো তো রোজই করি। আর এখানে যে চেয়ারটা ছিল, চেয়ারটা সরিয়ে এই টুলটা এনে টুলটার উপরে এগুলো গুছিয়ে রাখলাম। তো এই যে বর্তমানে ঘরের অবস্থা, এইসবগুলোই করছিলাম এতক্ষণ ধরে। একটুখানি সময় নিয়ে করতে হলো, কারণ কালকে যেহেতু অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছি, অতটা সব পরিষ্কার করেই গেছি, কিন্তু অতটা ভালো করে রোজ যেরকম করি সেরকম তো হয় না। তো সেই সবই করছিলাম আর কি। তারপরে এখানে একটু কাজ বাজ করলাম, চলো দেখাচ্ছি। যে তারটা দেখতে পাচ্ছ ওপরে জামা কাপড় মেলার, এই তারটা বাইরের দিক করে ছিল, আর ওপরে যে থাকে সে জামা কাপড় মেলছে। আর দেখছো টপ টপ করে জল পড়ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। তো টপ টপ করে জল পড়ছে। আর গোপালের জামা কাপড় মেলি তো, গপুগুলোর খুব বাজে লাগে, ওই জন্য এই ভেতরটা করে দিয়ে দিয়েছি। এখানটায় গপুগুলোর জামা কাপড় আরামসে হয়ে যাবে। তো এরকম টুকটাক কাজ করতে থাকতেই হয়। এই যে বাবিকে সকালবেলা পরোটা আলুর দম করে দিয়েছিলাম, খাইনি। পরোটাটা আমি খেয়ে নিলাম, আর আলুর দমটা রয়েছে। খেয়েছি কিছুটা রয়েছে, কি করব। মা বললে সকালেও ভাত খেতে চায় না, পরোটা লুচি রুটি এইসব করে দিতে, সেটাও খেলো না। তো যাই হোক, আমার করে দেওয়ার আমি করে দিচ্ছি। এখানে ভাতও করেছিলাম, দেখো খাইনি, ভাতের মতো রয়েছে। বললাম ভাত খেয়ে যা, খেলো না। ডিমটা ফ্রিজে তুলে দিলাম, আর ভাতটা ওখানে রয়েছে, শান্টুকে দিয়ে দেবো। এইরকম করে করলে কি হয় বলো তো, একটা আমার কি অসুবিধা হচ্ছে, ভাত করে নিচ্ছি। এবারে ভাত তো করেছি বাবির মতোই সকালে করেছি, কারণ অত 8টার সময় ও বেরিয়ে যাচ্ছে, অত তাড়াতাড়ি ভাত করে সব বেলায় আমরা আর খেতে পারি না। আমরা এখন 1টা-1:30টার দিকে খাবো, শান্টু তো 12টায় খাবে, আর আমি 1টা-1:30, এর আগে তো আমার হবে না। তো তখন আর ভাতটা না ভাত থাকে না, পুরো চাল চাল হয়ে যায়। তো এবারে বেশি গলা করে নামালে বাবি খেতে চায় না, তো হালকা একটু শক্ত শক্ত নামাতে হবে। এবার আমি যখন খাবো তখন একদম আমি আর খেয়ে হজম করতে পারি না। আর 2-3 জন, শান্টুর কথা বাদই দাও, শান্টু তো 1 মুঠো খায়, এখন তাও খাচ্ছে না। আমি আর বাবি দুজনের জন্য 2বার ভাত করতে ভালো লাগে, এটা হচ্ছে সমস্যা। শান্টুর ভাত যা আছে হয়ে যাবে, আমি আর ভাত করবো না, একার জন্য সব ইচ্ছা করে না। তো যাই হোক, চলো কাজ বাজ সারি। এবার ঘর ছাড়তে হবে, ঘর মোছা এইসব করতে হবে, করি। তারপরে এই যে কালকে ওই বাড়ি গেছিলাম, এখানে মোয়া, তারপরে ওটাকে কি বলে সরু চাকরি টাইপের মা করেছিল, তো পাঠিয়ে দিয়েছে, খেয়ে নেবো, কি করবো। সকালে একটা মোয়া তাও খাওয়া হয়ে গেছে, বাবিকে একটা দিয়ে দিয়েছি, আর 3টে রয়েছে এখনো। তো রেখে দেবো মোয়াগুলো। আমি এত মিষ্টি খেতে পারছি না, প্রচন্ড গা গুলিয়ে যাচ্ছে মিষ্টি খেলে। মোয়াগুলো রেখে দেবো, আর এটা আলুর দম দিয়ে ওইগুলো খেয়ে নেবো, সরু চাকরিগুলো। শান্টুর চিকেন করতে হবে,
চলো চিকেনটা বের করে রাখি, না তো আর গলতে চাইবে না বরফ। আর রাতে ভাত করবো, রাতে একসাথে খাবো। চলো এবারে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এইসব কাজবাজ যেরকম রেগুলার থাকে সেই সব কাজবাজই রয়েছে, সেগুলো সারবো। সেরে বোতলগুলো জল ভরবো, বোতলে জল ভরালি, জল ভরতে হবে। ভালো লাগছে না, মুখটা একটু অফ আছে, দেখে বুঝতে পারছে আশা করছি। মাঝে মাঝে এরকম হয়, হওয়া উচিত। আমিও মানুষ, তাই না? মাঝে মাঝে একটু মুড অফ হলে নিজের নিজেকে মানুষ বলে মনে হয়, না তো মনে হয় মেশিনের মতো চলছি। চারটে বোতল ফাঁকা হয়েছে, এই যে বোতলগুলো ভরি চট জলদি, কথাও ভুলিয়ে যাচ্ছে। ওই যে কাঁপুনি শুরু হয়ে গেছে, ওকে শুধু নিয়ে ঘুরে বেড়াও, ও ঠিক থাকে, তারপরে ওর কাঁপুনি শুরু হয়, বমি শুরু হয়, তারপরে আরো বিভিন্ন রকম রোগ যেগুলো ওর হওয়া উচিত, হলে ভালো হয় আর কি, সেই সব হয়, সবকিছুই হয়। তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে। তারপর তো তোমাদের সাথে কথাই হয়নি। তো সকালেই সব রান্না বান্না করে নিয়েছিলাম, এই যে এদিকে রেখে দিয়েছি, ভাত করে রেখে দিয়েছি, ভাতটা জাস্ট খাওয়ার আগে গরম করব, ওই জন্য বড় হাঁড়িতেই ভাত করেছিলাম, কারণ ওই ডেচকিটায় ভাত করলে তো হয় না, মানে দুবেলার জন্য হবে না, একেবারে বড় হাঁড়িতে ভাত করে রেখে দিয়েছি। তোমাদের দেখাই দাও, এই যে দুপুরে আমি খেয়েছি আর রেখে দিয়েছি, রাতে গরম করব। আর এই যে তেলাপিয়া মাছের ঝাল, আর তার বাড়ি থেকে আসার সময় মা মটন দিয়ে দিয়েছিল, তো বাবির হয়ে যাবে, আমি তো মটন খাই না, তো মাছ দিয়ে আর মটন দিয়ে বাবির হয়ে যাবে, আর আমার মাছ দিয়েই হয়ে যাবে। আর দেখি ফ্রিজে কটা শিম রয়েছে, শিমগুলো একটু ভাত তো আর করবো না, ওই প্রেশারে একটু সিটি মেরে নেবো আলু দিয়ে, খেতে দারুণ লাগে। এইদিকে সন্ধ্যা দিয়ে দিয়েছি, জামা কাপড়গুলো ছিল পাটঝাট করে তুলে দিয়েছি জায়গা মতো। এবারে হচ্ছে টাপ ক্লিন দিয়েছিল, টাপ ক্লিন হয়ে গেছে। এবারে চা বসাবো একটু, আর শান্টুকে বিস্কিট খাওয়াতে হবে। তো এই তো 4টি বাসন টাসন জায়গা মতো এগুলো গোছাই, আর শান্টুর বিস্কিট ভেজাই, একটু ভেজাতে তো লাগবে না, ওই গরম জল দিয়ে একটুখানি আর কি ভিজিয়ে নেবো। আর আমার জন্য একটু আদা দিয়ে চা করবো, গলাটা কেমন একটা খুসখুস করছে। তো
তো চলো চাটা বসাই, চাটা করে নিয়ে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে বাসন সব গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিচে জায়গার জিনিস জায়গা মতো রেখে দিয়েছি। যে কটা বাসন এখানে রাখা দেখতে সব কটাই সবসময় লাগছে, ওই জন্য এখানে রাখি আর নিচে দিই না। তো এই যে চা এখানে বসিয়ে দিয়েছি, মানে জল বসিয়ে দিয়েছি, এখন চা আর কি হলো। এখানে শান্টুর ওটস পরিমাণ মতো নিয়ে নিয়েছি, এখানে বিস্কিট 4খানা নিয়ে নিয়েছি, দুটোতেই জল দেবো, গরম জল দিলে হয়ে যাবে। আর